আল্লাহ বলে ইউসাল্লুনা দুরূদ শরীফ পড়তেছি, শুরু করতেছি নয়, পড়তে থাকবো। যখন কেউ থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, এমন একদিন চলে আসবে যেদিন আমি আপনি কেউ এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একদিন চলে আসবে এই পৃথিবীর যেই দিন মানুষ থাকবে না, জিন্দাদি থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, ফেরেশতা থাকবে না, কোনো কিছুই যেদিন থাকবে না। আল্লাহ বলে ওই দিন আমি আল্লাহ থাকবো। আমার ভাইয়েরা ভালোভাবে খেয়াল করেন, এমন একদিন আসবে যেই দিন আল্লাহকে সিজদা দেওয়ার মতো কেউ থাকবে না, আল্লাহর নাম বলার মতো কেউ থাকবে না। খোদার কসম দুনিয়ার মানুষ ভালোভাবে খেয়াল করে, আমার নবীর দরুদকে বলছিলেন ওই দিনও আমার নবীর দরুদ শরীফ চলতে থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন হুজুর বড় মারাত্মক বেয়াদবিপূর্ণ কথা, আল্লাহর নাম থাকবে না, নামাজ থাকবে না, সিজদা থাকবে না, তাসবিহ তাহলিল থাকবে না, নবীর দরুদ শরীফ কিভাবে থাকবে? আমার ভাইরা যে আয়াত কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ পাক নিজেই বলছেন এটা আমার কথা নয়, আমার ভাই হাফেজ শাহাদাত ভাইয়ের কথা নয়, এটা আমার আগে যে লোকটা ওয়াজ করেছে তার কথা নয়, দুনিয়াবি কোনো পীর সাহেব মৌলভী সাহেবের কথা নয়। আল্লাহ পাক নিজেই কোরআন শরীফের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার ফেরেশতাগণ নবীর উপরে দরুদ শরীফ পাঠ করেন। যেই দিন ফেরেশতা থাকবে না, আসমান জমিন থাকবে না, কিছুই থাকবে না, ওই সময় একমাত্র থাকবে আল্লাহ। আর আল্লাহ বলে আমি ওই সময়ও আমার নবীর উপর দরুদ শরীফ পড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, কাদেরকে নির্দেশ দিচ্ছেন আমার ভাইয়েরা? আল্লাহ কোরআন শরীফের মধ্যে অনেক আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষদেরকে সম্বোধন করেছেন। আবার কিছু কিছু জায়গার মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরদেরকে সম্বোধন করেছেন।